জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল তো প্রকাশিত হল। এখন অনেকেরই হয়তো মনে হচ্ছে যে রেজাল্টটা ঠিক যেরকম আশা করা গিয়েছিল সেরকম হয়নি। আর ঠিক এই কারণেই হয়তো ফলাফল পুনর্নিরীক্ষণের কথা ভাবা হচ্ছে। চলুন তাহলে এই পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক, যাতে কোনোরকম দ্বিধা না থাকে। আমরা এখানে যা কিছু নিয়ে কথা বলবো তার প্রতিটি তথ্যই কিন্তু সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এই অফিসিয়াল নোটিশটা থেকে নেওয়া। কাজে এখানে যা কিছু বলা হচ্ছে তার সবই একদম নির্ভরযোগ্য তথ্য। পরীক্ষার পর অনেকেরই হয়তো মনে হতে পারে যে প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি। তো যাদের এমনটা মনে হচ্ছে তাদের জন্য কি করার আছে? জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ঠিক এই পরিস্থিতির জন্যই ফলাফল পুনর্নিরীক্ষণের একটা সুযোগ রেখেছে। চলুন দেখি সেই সুযোগটা আসলে কি। তো চলুন প্রথমেই দেখে নিই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মূল বিষয়বস্তু কি এবং কাদের জন্য এই সুযোগটা দেয়া হচ্ছে। আচ্ছা, এই যে পুনর্নিরীক্ষণ বা রি-ইভ্যালুয়েশন বলা হচ্ছে, এটা আসলে কি? সহজ করে বললে এটা একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র আবার চেক করার জন্য আবেদন করতে পারেন। এর মাধ্যমে মূলত দেখা হয় যে সব প্রশ্নের নম্বর ঠিকঠাক যোগ করা হয়েছে কিনা বা কোথাও কোনো গণনায় ভুল রয়ে গেছে কিনা। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো সময়সীমা। এই আবেদনের জন্য একদম নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১৭ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে, আর এটা শেষ হয়ে যাবে ২রা ডিসেম্বর ২০২৫ দুপুর ঠিক ১২টায়। এই সময়ের ১ মিনিট পরেও কিন্তু আর কোনোভাবেই আবেদন করার সুযোগ থাকবে না। চলুন এবার তাহলে সরাসরি দেখে নেওয়া যাক যে আবেদন করার জন্য ঠিক কি কি ধাপ পার করতে হবে। আবেদন প্রক্রিয়ার একেবারে প্রথম ধাপটাই হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া। তবে খেয়াল রাখতে হবে, আবেদন করার জন্য কিন্তু স্ক্রিনে দেখানো এই নির্দিষ্ট লিঙ্কটাতেই যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর কাজটা কিন্তু বেশ সোজা। প্রথমে যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলো দিয়ে অনলাইন ফর্মটা পূরণ করতে হবে। ফর্ম জমা দেওয়া হয়ে গেলে একটা পে স্লিপ তৈরি হবে, ওটা ডাউনলোড করে নিতে হবে। আর একদম শেষে সেই পে স্লিপটা ব্যবহার করেই নির্ধারিত ফি জমা দিয়ে দিতে হবে। এখানে একটা বিষয় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো মোবাইল নম্বর। বিজ্ঞপ্তিতে একদম স্পষ্ট করে বলা আছে যে ফর্মে অবশ্যই একটা সঠিক আর চালু মোবাইল নম্বর দিতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো দরকারে এই নম্বরেই যোগাযোগ করা হতে পারে। ফি জমা দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু অপশন রাখা হয়েছে, যেমন সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে পে স্লিপে দেখিয়ে টাকা জমা দেওয়া যাবে। আবার চাইলে ঘরে বসেই অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টারকার্ড, এমনকি বিকাশ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফি দেওয়া সম্ভব। এবার আসা যাক ফি এবং কিছু খুব জরুরি নিয়মের কথায়। আবেদন করার আগে এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে জেনে রাখা ভালো। প্রতিটি পেপার বা কোর্স পুনর্নিরীক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। মানে যতগুলো বিষয়ের জন্য আবেদন করা হবে প্রতিটার জন্য আলাদা করে এই ৮০০ টাকা ফি দিতে হবে। আর সময়সীমার ব্যাপারে কতটা কঠোরতা অবলম্বন করা হবে তা এই নিয়মটা থেকেই পরিষ্কার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের ১ মিনিট আগেও যেমন আবেদন করা যাবে না, তেমনি ১ মিনিট পরেও আবেদন করা, পে স্লিপ ডাউনলোড করা বা টাকা জমা দেওয়া কোনোটাই সম্ভব না। তার মানে সময়ের ব্যাপারে কোনো ছাড় নেই। চলুন তাহলে সবশেষে যে বিষয়গুলো কোনোভাবেই ভোলা যাবে না সেগুলো আরেকবার চট করে দেখে নেওয়া যাক। শেষ মুহূর্তের চেকলিস্ট হিসেবে মনে রাখতে হবে, আবেদনের শেষ তারিখ হল ২রা ডিসেম্বর ২০২৫ দুপুর ১২টা। প্রতিটা পেপারের জন্য ফি ৮০০ টাকা। যে কোনো তথ্যের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট www.no.ac.bd দেখতে হবে। আর পুরো প্রক্রিয়াটা হল অনলাইনে আবেদন করে জেনারেট হওয়া পে স্লিপের মাধ্যমে ফি জমা দেওয়া। তো এখন যেহেতু পুরো প্রক্রিয়াটা জানা হয়ে গেল, তাই সিদ্ধান্ত নেওয়ার পালা আবেদনকারীদের। যারা আবেদন করার কথা ভাবছেন তারা সব তথ্য ভালো করে বিবেচনা করে সময় মতো পদক্ষেপ নিতে পারেন।